আপনি ফুরফুরা শরীফের হুজুরদের গালি দিলেন, রক্ত তুললেন, বংশ তুললেন, ওটা আপনার শিক্ষা, আমি আপনাকে দিলাম না। আপনি যদি গাল দিয়ে খুশি হন, খুশি হলেন। যদি আমাকে দুটো বাজে শব্দ ব্যবহার করে যদি আনন্দই পান, আপনি তাই পেলেন। আমি আপনাকে বাজে শব্দ বলে আনন্দ পেতে চাই না, আমি আপনাকে ভালোবাসা দিয়ে আনন্দ পেতে চাই। ওটা আপনার শিক্ষা, গালি দিয়েছেন, আমার ব্যবহার হলো ভালোবাসা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি যে স্কুলের ছাত্র ভাবছেন আমি ওই স্কুলের ছাত্র, আপনার সোচ, আপনার চিন্তা, আপনার কৃষ্টি কালচার, আপনার ব্যবহার, ভদ্রতা, নম্রতা, ওই দেখালেন গালি দিয়ে। আমার শিক্ষা তো ওটা না। আমার ছোট থেকে বড় হওয়াটা, আমার মানুষ হওয়ার, আমার চলার রাস্তাটা তো ওই গালি দিয়ে না, ভালোবাসা দিয়ে। কথা ঠিক না ভুল বলছি? আমার আব্বা জান, আমার মা, আমার দাদি, তানাদের কাছে বসে যা পেয়েছে, আমার চাচা জান হুজুররা, আমার মুফতি আজম মেজলা হুজুর রহমাতুল্লাহর কাছে যেটুখানি সময় ছোট হলো জীবনে, যার একটুখানি সময় পেয়েছে, মুফতি আজম আমাদের পীর ও মুর্শিদ মেজলা হুজুর রহমাতুল্লাহ, যিনি আমাদের পীর ও মুর্শিদ, মুজাদ্দিদুজ্জামান জানাকে ওই পানির জাহাজে তুলে দোয়া করেছিলেন, আল্লাহ আমার এলেমের জাহাজটা আল্লাহ দরিয়ায় ভাসিয়ে দিলাম, আল্লাহ আমার এলেমের জাহাজ সেই সালামত আল্লাহ জেদ্দায় কিনারা লাগিয়ে দিন। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না। দাদা হুজুরের মেজো ছেলে, মেজো আওলাদ, জানাকে আল্লাহ পাক মুফতি আজম বানিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের জীবনী কিতাব পড়লে পাবেন, মেজো হুজুর কেবলা বলছেন আমার বাবাজি কেবলার একটা পাগড়ি আমাকে হুজুর দিলেন। দাদা হুজুর একটা পাগড়ি মেজো হুজুর বলছে আমাকে আমার বাবাজি কেবলা দিয়েছে। আল্লাহ পাকের ওলি ও যুবক হযরত মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, ওই পাগড়িটাকে ধুয়ে ফেললাম, ওই পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে তুলে রেখে দিয়েছি। বাবাজি কেবলার পাগড়ি, মুজাদ্দিদুজ্জামানের পাগড়ি, আব্বা হুজুরের পাগড়ি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পাগড়িখানা সুন্দর করে রেখে দিয়েছি। ও যুবক কিতাবের মধ্যে পাওয়া যায় অনেক বছর পরে আল্লাহর নবী মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই আলমারিটা খুলে আল্লাহর নবী মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি পাগড়িখানা বার করে নিয়ে তখন পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবুখানা পাওয়া যায়। ইমাম রয়েছে, তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। জোরে বলে, জোরে বলা গেল না। প্রথমে দুটো যে হাদিস শরীফ বললাম, ওতে কিন্তু ইমাম শব্দ নাই। প্রথমে যে হাদিস শরীফ, যদি কেউ একা একা নামাজ পড়ে তাকে সূরা ফাতিহা পড়তেই হবে, নামাজ না হলে হবে না। যদি ইমামের পিছনে নামাজ পড়ি, ইমামের কিরাতটাই আল্লাহ পাক আমাদের জন্য, মুক্তাদির জন্য আল্লাহ পাক যথেষ্ট করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে 782 নম্বর একটা হাদিস শরীফে এসেছে, আমাদের নবী বলেন ইজা ক্বালাল ইমাম, ইজা যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কে বলবে? ইজা ক্বালাল ইমাম, আমাদের নবী বলে যখন ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তার মানে সূরা ফাতিহা কে পড়বে? বলে কে পড়বে? ইমাম পড়বে। কারণ নবী বলছে ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তার মানে সূরা ফাতিহা ইমাম। আর হাদিস শরীফ, এটা তিরমিজি শরীফে 313 নম্বর হাদিস শরীফে এসেছে, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, ইয়াকুলু মান সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই নবী পাকের সাহাবী বলেন ফালাম সাল্লি ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম, তিনি বলেন ইমামের পিছনে ভিন্ন হুকুম। তার মানে বোঝা গেল যদি একা একা নামাজ পড়ি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। যখন ইমামের পিছনে পড়ব, ইমামের কিরাতটাই আল্লাহ পাক মুক্তাদিদের জন্য যথেষ্ট করে দিয়েছেন। জোরে বলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে বলে ফসল্লি হাবিব, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন।
এবার আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করে সংবাদ দিচ্ছেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গোস্তাকি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম, জোরে বলুন না। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহাব্বত তৈরি করেন। কে মানেন না মানেন জানি না, আমি মানি, এই ঈমান তৈরি করে। মানবেন, মানার মতন মানেন, ভালোবাসবেন, ভালোবাসার মতন। যারা মেনেছেন তাদের দিকে শিক্ষা না, মানা কাকে বলে, মোহাব্বত কাকে বলে। আল্লাহ নবীর একটা এতিম সাহাবী ছিলেন, এতিম সাহাবী, জানার একটা ছোট্ট পাড়া খাজুরের বাগান, ওই খাজুরের বাগানে অল্প কিছু গাছ, ওই বাগানে সাইড একটা গাছ পড়ে গেল, ওনার নাম ছিল হযরত আবু লুবাবা, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের এতিম সাহাবী বলে, হযরত আবু লুবাবা ওই গাছটা আমাকে বিক্রি করে দেন, আপনার খাজুরের গাছ আমার বাগানের মধ্যে, যদি দেন সুন্দর করে বাগানটা কিনি। উনি বলছেন হবে না। কোন কোন বর্ণনা এসেছে ওই খাজুর গাছের খাজুর ওনার বাগানে পড়লে বাচ্চারা তুলে খেলে অনেক সময় মুখে হাত দিয়ে খাজুর বার করে নিয়েছে। নবী পাকের এতিম সাহাবী বলেন দিয়ে দাও, উনি বলছে দেবো না। মনে দুঃখ, নবী পাকের দরবারে গিয়ে বিচার দিয়েছে। নবী বলে ডাকো আমার আবু লুবাবাকে নবাবে শরীফে ডাকো। ডাকা হলো, নবী পাক বলে এই আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দাও খাজুর গাছটা আমার সাহাবীকে দিয়ে দাও। হুজুর আমি দেবো না, বেয়াদি মাফ চাই, কিছু টাকা হলো দাও। হুজুর আমি টাকা হয়েও নিয়ে দেবো না। কিছুক্ষণ পরে নবী বলে আবু লুবাবা তুমি যদি এই গাছটা দিয়ে দাও, আমি নবী তোমায় কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। কিতাবে এসেছে একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে, যতটা রাস্তা অতিক্রম করবে জান্নাতে একটা খাজুর গাছে ছিমো টপকা তত সময় লাগবে। যেটা বলবেন না, উনি বলছেন দেবো না। নবী পাকের দরবার থেকে উঠে গেলেন, ওই দরবারে বসে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন, ওহ জানা শরীর একটা চাদর চাপা, নবী পাক ওনার লাশের কাছে গিয়ে চাদরটা সরিয়ে মুখটা বার করলেন। নবী পাক ওনার মুখের দিকে তাকে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। হে আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী আল্লাহর জান্নাতে দেখতে পাচ্ছি। উনি ওটা নবীকে গিয়ে বলেন হুজুর যদি ওই গাছটা আমি কিনে দিই জান্নাতে খাজুর গাছ পাবো। আমার নবী খুশি হয়ে বলছেন তুমি কিনে দিলে তুমিও পাবে। হযরত আবু দাদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও জওয়ানরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিয়াম, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দেন, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দেন। হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবার কাছে চলে গেলেন, হযরত আবু লুবাবার সামনে গেলেন। এ আবু লুবাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা আমি তোমায় দেবো না। হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার সরিয়ে দিলেন। এ আবু লুবাবা আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি আবু দাদা গোটা বাগান তোমায় দিয়ে দেবো, ওই একটা গাছ যদি বিক্রি করো 600টা খাজুরের গাছ দিয়ে দেবো, মিষ্টি কুয়া বা মিষ্টি পানির কুয়া দিয়ে দেবো, বড় বাড়ি দিয়ে দেবো। ওই গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দিয়ে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর ওই খাজুরের গাছখানা আপনার এতিম সাহাবীকে
দিয়ে দিয়েছি, আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাকে জান্নাতে খেজুরের গাছ কি পাবো হুজুর, খেজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, হে বাবা আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিসের বিনিময়ে কিনলে বাবা, কিসের বিনিময়ে নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি, কামিন ইসকিরদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকিরদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা, আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটা গাছ কিনেছে 600টা গাছের বিনিময়ে। আমাদের নবী বলেন, জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না। আল্লাহ এত খুশি হয়ে গেছে তোমার জন্য, আল্লাহ জান্নাতে খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান বানিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী একবার বলেন নাই, কামিন ইসকিরদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ। নবী একবার না, আমাদের নবী বারবার বলছেন, আবি দাহদা তোমার জন্য আল্লাহ জান্নাতে খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা খেজুরের গাছ কিনেছেন, বিক্রি করে দিয়ে ওনার ছেলে বিবি সব তো বাগানের মধ্যে ঘরে। কিতাব এসেছে উনি আর বাগানের মধ্যে ঢুকলেন না, এই বাগানের বাইরে থেকে দাঁড়িয়ে ডাকছে, ইয়া উম্মে আবি দাহদা, ইয়া উম্মে দাহদা, এ আবি দাহদার মা, ইয়া উম্মে দাহদা, এ আবি দাহদার মা, বাগানের বাইরে চলে আসেন, এই বাগান বিক্রি হয়ে গেছে আর আমাদের নাই। তখন বিবি ছেলেদের নিয়ে বাগান থেকে বার হচ্ছে, বাচ্চাদের মুখে তখন ওই নিজের বাগানের গাছের খাজুর ছিল, বাচ্চার মুখ থেকে খাজুরটা নিয়ে ওই বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন আর বলছেন, এই বাগান আর আমাদের না, এই বাগানের খাজুর আর খেও না, এই বাগান আর আমাদের না, এই বাগানের খাজুর আর খেও না। বিবি জিজ্ঞাসা করলেন, কিসের বিনিময়ে বিক্রি করলেন? বিবিকে জবাব দিচ্ছেন, আল্লাহ পাকের জান্নাতে একটা খাজুর গাছের বিনিময়ে বাগান বিক্রি করে দিলাম। বিবি খুশি হয়ে বলছে, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা করেছেন, যে জান্নাতের গাছের বিনিময়ে দুনিয়ার বাগান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এত সুন্দর আপনি সওদা করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তানাদের থেকে শিক্ষা আর মানা কাকে বলে? দাবি করলে হয় না, মানি। দাবি সবাই করে, মন ভালো করে, মনটা পরিবর্তন করে। মরণ আমার আপনার হবেই হবে, কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে। কথা ঠিক না ভুল বলছি? পালাবার কোনো রাস্তা নাই। 16 আনার কবরস্থানের কাছে গিয়ে দেখেন, সব আমাদের খানদানে বংশের আত্মীয় স্বজন, মাই মুরব্বী করি কাতার দিয়ে ঘুমাচ্ছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন, কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভেতরে ঢুকে গেছে। পানি হলে একটু উঁকি মেরে গিয়ে দেখবেন, কবরের নিচেই পানি জমে আছে। একদিন আমরা গিয়ে আমাদের মুরব্বীদের বুকের কাছেই শোবো, যাব কোথা? একদিন আমরা গিয়ে তানাদের বুকের কাছেই শোবো। বলেন ঠিক না ভুল বললাম? ভয় হয় না? ভয়। সারা জীবন তো লোকের লাশ কাফন জড়িয়ে আমরা কবরে রাখলাম, অন্যের লাশ আমরা কাফন জড়িয়ে কবরে নামিয়েছি। একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে রাখবে। সারা জীবন লোকের লাশ কবরে নামিয়ে 3 মুঠা করে মাটি দিয়েছে। একদিন আমাদের লাশ লোকে কবরে দিয়ে 3 মুঠা করে মাটি দেবে। কবরে মাটি দেন না আপনারা? কি বলে দেন? মিনহা খলাকনাকুম,
অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তোহার 55 নম্বর আয়াত। কিন্তু ইদানিং কিছু কিছু যুবক ছেলে কাদের সব ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে ছেলেগুলো বলে বলে বেড়ায়, এগুলি বলে মাটি দেবার কোনো দলিল নাই। ঠিক না? বাজে অভ্যাস। কেন বললেন না বিসমিল্লাহ বলে? তাই দেন। আপনি বিসমিল্লাহ বলে মাটি দিয়ে খুশি, হ্যাঁ তাই দেন, আমি মানা করবো না আপনাকে। দলিল আছে না আছে পরের কথা, দিয়ে খুশি যে তাই দিয়ে দেন। আপনি আমাকে মানা করছেন কেন? কথা ঠিক না ভুল বলছি? আপনি বিসমিল্লাহ বলে দেবেন, তাই দেন, আমি ঝগড়া করব না। আপনি কমেন্টে গিয়ে গাল দিয়েছেন, ওটা আপনার রুচি, আমার রুচি না, আমি আপনাকে গালি দেবো। আপনি ফুরফুরা শরীফের হুজুরদের গালি দিলেন, রক্ত তুললেন, বংশ তুললেন, ওটা আপনার শিক্ষা, আমি আপনাকে দিলাম না। আপনি যদি গাল দিয়ে খুশি হন, খুশি হলেন। যদি আমাকে দুটো বাজে শব্দ ব্যবহার করে যদি আনন্দই পান, আপনি তাই পেলেন। আমি আপনাকে বাজে শব্দ বলে আনন্দ পেতে চাই না, আমি আপনাকে ভালোবাসা দিয়ে আনন্দ পেতে চাই। ওটা আপনার শিক্ষা, গালি দিয়েছেন, আমার ব্যবহার হলো ভালোবাসা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি যে স্কুলের ছাত্র ভাবতেন আমি ওই স্কুলের ছাত্র, আপনার সোচ, আপনার চিন্তা, আপনার কৃষ্টি কালচার, আপনার ব্যবহার, ভদ্রতা, নম্রতা, ওই দেখালেন গালি দিয়ে। আমার শিক্ষা তো ওটা না। আমার ছোট থেকে বড় হওয়াটা, আমার মানুষ হওয়ার, আমার চলার রাস্তাটা তো ওই গালি দিয়ে না, ভালোবাসা দিয়ে। কথা ঠিক না ভুল বলছি? আমার আব্বা জান, আমার মা, আমার দাদি, তানাদের কাছে বসে যা পেয়েছে, আমার চাচা জান হুজুররা, আমার মুফতি আজম মেজলা হুজুর রহমাতুল্লাহর কাছে যেটুখানি সময় ছোট হলো জীবনে, যার একটুখানি সময় পেয়েছে, মুফতি আজম আমাদের পীর ও মুর্শিদ মেজলা হুজুর রহমাতুল্লাহ, যিনি আমাদের পীর ও মুর্শিদ, মুজাদ্দিদুজ্জামান জানাকে ওই পানির জাহাজে তুলে দোয়া করেছিলেন, আল্লাহ আমার এলেমের জাহাজটা আল্লাহ দরিয়ায় ভাসিয়ে দিলাম, আল্লাহ আমার এলেমের জাহাজ সহি সালামত আল্লাহ জেদ্দায় কিনারা লাগিয়ে দিন। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না। দাদা হুজুরের মেজো ছেলে, মেজো আওলাদ, জানাকে আল্লাহ পাক মুফতি আজম বানিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের জীবনী কিতাব পড়লে পাবেন, মেজো হুজুর কেবলা বলছেন আমার বাবাজি কেবলার একটা পাগড়ি আমাকে হুজুর দিলেন। দাদা হুজুর একটা পাগড়ি মেজো হুজুর বলছে আমাকে আমার বাবাজি কেবলা দিয়েছে। আল্লাহ পাকের ওলি হযরত মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, ওই পাগড়িটাকে ধুয়ে ফেললাম, ওই পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে তুলে রেখে দিয়েছি। বাবাজি কেবলার পাগড়ি, মুজাদ্দিদুজ্জামানের পাগড়ি, আব্বা হুজুরের পাগড়ি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পাগড়িখানা সুন্দর করে রেখে দিয়েছি। ও জনকে কিতাবের মধ্যে পাওয়া যায়, অনেক বছর পরে আল্লাহর মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই আলমারিটা খুলে আল্লাহর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির পাগড়িখানা বার করে নিয়ে তখন পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবুখানা পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের জীবনী পড়লে পাবেন, দাদা হুজুর কেবলা শরীর থেকে, জামা কাপড়, পোশাক থেকে আল্লাহ পাকের রকম একটা আলাদা খুশবু পাওয়া যেত। মেজো হুজুর বলছেন ওই পাগড়িটাকে আমি ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি, ধুয়েছি। আমরা আতর মাখি খুশবু, আমরা আতর মাখি, আতর খুশবু মাখি, কাপড়ে দিলাম, হাতে সুন্দর করে দিয়ে দিলাম, আধ ঘন্টা 1 ঘন্টা পরে কই রে কি আতরে খুশবুই না, কথা বলে না, দামি দামি আতর মাখলে এখন খুশবু থাকে না। মেজু হুজুর বলছেন বাবাজি কেবলার পাগড়িটাকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি, অনেক বছর পর বাবাজির পাগড়িটা পেরেছি, তখনও মুজাদ্দিদুজ্জামানের পাগড়ি থেকে খুশবু পাওয়া যাচ্ছে। আল্লাহ ইজ্জত দিয়েছেন, আল্লাহ মাকাম দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনাদের করে বন্ধু বানিয়ে নিয়েছেন।
মিনান নবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাদের কাছে বসাটা আল্লাহর হুকুম। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে ভয় কর, আমি আল্লাহ আমাকে ভয় কর। ওয়াকুনু মা'আস-সাদিকিন, সত্যবাদী সালেহ নেক পরহেজগারদের দলভুক্ত হয়ে যা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কিছু কিছু ছেলে এগুলো গেলে দ্বিমত করে, করো না। আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন, দিয়ে দেন, আমি তো আপনার বিরোধী করি নাই, ঠিক না ভুল বলছি? দলিল আছে না আছে পরের কথা। আমরা যখন দেয় আপনার কষ্ট হয় কেন? না বেদাত কে বলল আপনাকে? না দলিল নাই? ফেসবুকে 3টে ভিডিও থেকে শিখে ফেললেন? হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জানার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বললেন না? ওনার সোহবতে বসতেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। উনি কিতাবে হাদিস শরীফ নকল করেন, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, কিতাব মুস্তাদরাক হাকিম। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন কবরে রাখা হলো দাফনের জন্য, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী নিজে বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে এনেছেন, সূরা তাহার 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ উনি একটা হাদিস শরীফ নকল করেন। ওফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাদা কাবদাতান মিনাত তুরাব, নবী পাক এক মুঠা মাটি উঠালেন। ফালকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী পাক কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা, অতঃপর ক্বালা, আমাদের নবী পাক বললেন, মিনহা খলাকনাকুম। সুবহানাল্লাহ বললেন না? হুম্মা খাযা, নবী পাক আরেক মুঠা নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন, অফিহা নুঈদুকুম। হুম্মা আখাযা উখরা, নবী পাক অতঃপর আরেক মুঠো নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী 3 পাটে আয়াত শরীফ পড়ে 3 মুঠা মাটি নবী কবরে দিয়েছিলেন। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি 3টে ফেসবুকের ভিডিও থেকে ঝগড়া করছেন, এগুলো উচিত না। আমি তো আপনাকে দুর্বাজে শব্দ বললাম না, ঠিক না বলবো? আমি তো আপনাকে খারাপ শব্দ বলি নাই, আপনি দিলেন না বিসমিল্লাহ বলে দিলেন, ঝগড়া করছেন কেন? দলিল নাই বলছেন কেন? এই অভ্যাসগুলি ভালো না। আপনারা আমাদের করে বলেন পীর পূজা, আমরা পীর পূজা করি না, তোমরা শায়েখ পূজা করো। আমরা পীর পূজা করো না, তোমরা শায়েখ পূজা করো। তোমাদের শায়েখরা নবী পাকের সামনে বিয়াদবি করলো, শায়েখ তোমাদের মাথার তাজ হয়েই থাকে। নবী পাকের সামনে বিয়াদবি করলো, তোমার শায়েখকে মাথার তাজ করেই রাখো। কথা ঠিক বলছে না ভুল বলছি? তোমাদের কাছে আমার নবীর থেকে তোমাদের শায়েখদের দাম বেশি হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসে, মানবেন, মানার মতন মানে। যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা নেন, যারা ভালোবেসেছেন তাদের থেকে শিক্ষা নেন। মরণ আমাদের হবে, তাদের দেখে দেখেন কিভাবে জীবন গড়েছে। নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজি হয়ে যান। আমাদের বাড়ির ভাইগুলিরা নামাজ পড়তে চায় না, মসজিদের পাশে বসে গল্প করে, জামাতে চায় না।
কথা ঠিক না ভুল বলছি? এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? কানেতে ইমাম সাহেবের তেলাওয়াতটা ভেসে ভেসে আসে, মন চায় না যে পিছনে গিয়ে নামাজটা পড়ি। কেন ভাই? আল্লাহকে ভয় লাগে না? নবীর প্রেম তোমার অন্তরে হলো না? আমাদের নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দিনের খুঁটি। জোরে বলুন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি। যার দিনের খুঁটি নাই সে আবার দিনে মজবুত হবে কি করে? আমাদের নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। আমাদের নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মেরাজ। জোরে বলুন, আল্লাহ নবী জানিয়ে দিলেন মানুষ যখন মারা যায়, মানুষের লাশটা কবরের মধ্যে রেখে দাফন করে যখন চলে আসে, তাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফেরেশতা পাঠিয়ে দেয়, মুনকার নাকির। দুইজন ফেরেশতা চলে আসে, ও দুটি উনাদের নাম না, ও দুটি উনাদের নাম নাম মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই দুই গোত্রতে অসংখ্য ফেরেশতা দে, মুনকার গোত্র ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। কবরের মধ্যে চলে যাবে, তিনটে সওয়াল করবে, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিনটে প্রশ্ন করবে। ওই যুবকের কিতাবের মধ্যে বলা যায় বান্দা বান্দির মাথার দিক থেকে কবরে যাবে, বান্দা বান্দির মাথার দিক থেকে কবরে ঢুকতে যাবে। আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে দুইজন ফেরেশতা দেখতে পাবে মাথার দিকে কি জানো নুরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছে। শুনে যান, শুনে যান, এই কবরে যাব, বান্দা বান্দিকে সওয়াল করব, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, কবরের মধ্যে সওয়াল করব। ওই যুবকে মাথার দিক থেকে নুরানি চেহারা ধরে উনি জানিয়ে দেবেন এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে ঢুকতে দেবো না, মাথার দিক থেকে যেতে দেবো না। ওই যুবকে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে, কে আপনি বাধা দেন, কে আপনি বাধা দেন? ও যুবকে, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের হুকুমে মাথার দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি জবাব দিয়ে দেবে, আমি অন্য কেউ নয়, আমি অন্য কেউ নয়, আমি গোলাম নামাজ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের ফেরেশতা নাম আমি নামাজ আল্লাহ পাক ফরজ করেছিলেন, এই বান্দা বান্দি আদায় করেছে, এই বান্দা বান্দি আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে, আমি নামাজ আমার একটা চেহারা দিয়ে দিয়েছে, আমার একটা আকৃতি দিয়ে দিয়েছে। আমি নামাজ এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে আপনাকে যেতে দেবো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নামাজ আমাদের মাথার দিকে দাঁড়িয়ে যাবে, বললেন না? বললেন না আল্লাহুম্মা আমিন, নামাজি হয়ে যান। কিসের শত্রু নামাজের সাথে? নবীকে ভালোবাসেন না, তা নামাজ পড়েন না? আমার নবী তো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করতেন। কিতাবে এসেছে নবী পাকের নূরের কদম শরীফটা ফেটে, গোড়ালি ফেটে রস গড়াতো। আহা, নবীর নামাজ লাগতো? নবী পাকের নামাজের জরুরত ছিল না? না, খালি ভালোবেসে আল্লাহ পাক আমার নবীকে বলেছেন, হাবিব মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। সুবহানাল্লাহ বল। রাত্রিরে খালি আল্লাহ পাক আমার নবীর জন্য ভালোবেসে তাহাজ্জুদের নামাজটা আল্লাহ আমার নবীর জন্য অতিরিক্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এত নামাজ আমাদের নবী আদায় করতেন, নবী পাকের নূরের কদম শরীফ ফেটে, গোরানি শরীফ ফেটে রস গড়াতো। আমার নবী যদি এত কষ্ট করে নামাজ পড়েন, ওটা নবীর জন্য পড়েন নাই, উম্মাতের জন্য, শিক্ষার জন্য দিয়ে গেলেন। সেই উম্মাত নামাজে মন টানে না,
সেই উম্মাতের নামাজে মন টানে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো হন। এই মাসটা হলো আরবি মাসের রজব। গত দুদিন আগে চলে গেল, আজকে হলো 8ই রজব। আজকে সম্ভবত আজকে 8 বা 9 রজব আজকে হবে আরবির রজব। এই মাসের 6 রজবে হিন্দাল ওয়ালি গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমেরি খাজা সেঞ্জেরি রহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক ডেকে নিয়েছিলেন। আল্লাহ পাক জানাকে এই জমিনে পাঠালেন। ভারত উপমহাদেশ তৎকালীন যুগে একটা দেশ ছিল, বর্তমান খণ্ড হয়ে 15টা দেশ হয়েছে। কদিন আগে কে যেন বললো, নেটে দেখলাম, বলে আজমির শরীফে নাকি বোল্ডুজার দেবে, কথা বলে না। আজ থেকে 900 বছর আগে আল্লাহ খাজা হুজুরকে পাঠিয়েছেন, 900 বছর কম বেশি। খাজা হুজুর একা গোটা ভারত উপমহাদেশের লোকের কাছে আল্লাহ উনাকে একাই ভারী করে দিয়েছিলেন, জোরে বলা গেল না। আজকে এই ভারত উপমহাদেশে কোটি কোটি খাজা হুজুরের ভালোবাসার লোক আল্লাহ তৈরি করে দিয়েছেন। একটু বুঝে বলো, কাকে এলে বলছো? আগুনলে খেলাটা ঠিক না, আগুনলে খেলা ঠিক না, ভারী পড়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? খাজা হুজুর কেলে পাকামো করো না। আল্লাহ পাক উনাকে এই উপমহাদেশে পাঠিয়ে আল্লাহ পাক উনাকে একা আল্লাহ হেফাজত করে উনি একা ইসলামের ঝান্ডাটা উঁচু করেছিলেন, যেটা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক উনাকে এত ভালোবেসে নিয়েছেন। আল্লাহ বান্দা বান্দিকে আগে ভালোবাসেন, তারপরে আমরা ভালোবাসি। আল্লাহ যদি ভালো না বাসেন আমরা ভালোবাসতে পারবো না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আমাদের নবীকে, হাবিব কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তার যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই। কাকে? কাকে? আল্লাহকে। তারা যদি আমি আল্লাহ আমাকে প্রেম করতে চাই। আমার কথায় কি আপনার কষ্ট বোধ করে? এই আলোচনায় দুঃখ নেন আপনারা? একটু রেসপন্সের আশা করি। ভালোবাসার জায়গা এটা। গত 2 বছর আগে এসেছিলাম মনে হচ্ছে, আমার আজ থেকে 5-6 বছর আগে একবার এসেছিলাম। এটা এলি মানে 3 বছর মনে ভাই না, আরেকবার আগে এসেছিলাম অনেক বছর আগে। গত 2 বছর আগে এলাম একবার, আর 5-7 বছর আগে, বেশ কয়েক বছর আগে একবার এসেছিলাম। 3 বার এটা নিয়ে 3 নম্বর চলছে এবার। আমি আসাতে রাগ হয়ে গেল আপনাদের। কিসের রাগ হয়ে গেল আপনার? হেসে হেসে কি সুন্দর করে কথা বলছি, কিসের রাগ হলো আপনাদের? হ্যাঁ, এত হুজুরটার উপর রাগ কিসের আপনাদের? ভালোবাসার জায়গা ভোজেরহাট এলাকার মানুষ, যে এসব ভালোবাসার জায়গা আমাদের দাদা হুজুরের মহাব্বতের জায়গা। এগুলি ভালোবাসার জায়গার লোক আবার রাগ করে, কথা বলে না। তাহলে ভুল ত্রুটি হলে একটু বলে দেন, ভাইজান হুজুরের ভুল হয়ে যায়, বাবাজি এটা ভুল হয়ে যায়, অবশ্যই বলবেন। কেন বলবেন না? হয়তো আমার চোখে ভুল লাগছে না, আমি হয়তো কোনো ভুল করলাম, আমার চোখে ভুল লাগছে, ভুল হলে ধরিয়ে দেন, সংশোধন হয়ে যাবে। রাগ করছেন কিসের? আমি আপনাদের পর, আমি যে আপনারই পীরের আওলাদ, আপনার পীরের ঘরেই তো আল্লাহ আমাকে পাঠিয়েছে। আওলাদ যদি আপনার পীরের হয় তাহলে রাগ কিসের? ভুল ত্রুটি একে অপরে ধরিয়ে দিয়ে সংশোধন করা লাগবে না, লাগবে না। আল্লাহ আমাদের উভয়কে ভালো হওয়ার তৌফিক দান করে, বলুন না আমিন। জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে বলেন, কুল, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে মোহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনাকে মেনে চলে। যারা আপনাকে ভালোবাসবে, ইহবিবকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। জোরে বলুন, জোরে বলা যাবে না। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ, আল্লাহ পাক এত ভালোবেসেছেন, যিনি ইন্তেকাল হবার পরে আল্লাহ পাক হুকুম আরবি অক্ষরে সোনালী আকারে ওনার এই পেশানি, ওনার কপালে লেখা হয়ে গিয়েছিল, হাজা হাবিবুল্লাহকে মাতাফি হুব্বিল্লাহ। খাজা হুজুর আল্লাহ বলছে আমি আল্লাহ আমার পাগল, আমার ভালোবাসাতেই মারা গিয়েছেন। জোরে বলো, জোরে বলা গেল না। তানাদের দিকে দেখেন, মোহাব্বত কাকে বলে। ভালোবেসে যে আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, নবী পাক স্বপ্নে বলেছিলেন আমার দাদা পীর কেবলাকে নাম ধরে, তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ। আমার নবী দাদা হুজুরের নাম দিলেন আব্দুল্লাহ।
আমার নবী বলে মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যিই দেখলো, আমাকেই দেখলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ। ভালোবাসাটা ঠিক রাখবেন। এত সম্মান আল্লাহ ওনাকে হুজুর কিবলাকে দিয়েছে, এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। তানার কাছে আপনাদের বংশের মুরব্বীরা গিয়ে বসেছেন, আল্লাহর ওলি হয়ে গেছে। ঠিক না ভুল বলছি? ওয়াজিফা করেছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ওয়াজিফা করেছে। আপনাদের মুরব্বীরা আমার 5 হুজুরের কাছে বসেছে, আমার 5 দাদুজানের কাছে, আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন, ওয়াজিফা করেছেন। এখনো কিছু কিছু মুরব্বী চাচাজানেরা আমাদের মুরব্বীদের কাছে, আব্বা হুজুর, চাচাজান হুজুরদের কাছে বসেন, ওয়াজিফা করেন, জিকির করবেন। কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আমল কর। আমার মায়ের, আমার বোনেরা আমল করবেন। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন, সলাতুল আওয়াবিনটা পড়বেন। হাদিস শরীফ এসেছে আল্লাহ পাক সলাতুল আওয়াবিনের খাতিরে কারোর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও আল্লাহ মাফ করে দেবে। এই আমলটা আপনারা করবেন। আর মাগরিব বাদ 100 বার করে কালেমা শরীফের জিকির, নাফি ইসবাত। লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, আর ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে এই গলার হুলকুম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীরভাবে একটা আওয়াজ হবে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে যদি করেন আস্তে আস্তে করবেন, কেন? হয়তো পাশে অন্যজন কোরআন শরীফ পড়বে, হয়তো নামাজ পড়বে, কেউ যদি না থাকে একটু জোরে করতে পারে। তবে কেউ যদি চলে আসে আপনাকে জিকিরে খাফি করতে হবে। জিকির 2, জিকিরে খাফি আছে, জিকিরে জালিও আছে, জোরে আর আস্তে। নকশবন্দি আর মুজাদ্দিদিয়া তরিকায় জিকিরে জালি নাই, জিকিরে খাফি। আওয়াজ হবে না, জিকিরে খাফি, আওয়াজ হবে না। কদিন আগে কে যেন বলছিল, একটা নেটে দেখলাম, মোহাম্মদের আমার সাথে কাদের সাথে ভিডিও করে ফেলছো। ভাই কে সব কাদের ঘোড়ার পিঠে করে ঘুরছে, কোথা সব চলে যাচ্ছে, তুমি কি করছো ভাই? কাজ করছে ভাই না, ওই যে কলবে নাকি সব আগুল ঠাকাল নেই, কল লাপাচ্ছে বলছে, আপনার দিকে নেই কল লাপাচ্ছে বলছে। আস্তাগফিরুল্লাহ বলে। তাসাউফের নামে মজাকে গুলি। পৃথিবীর মানচিত্রে যেখানে চলে যান, তাসাউফের মাকাম, তাসাউফের জায়গায় যেখানে যান, এটা হলো জাদু। কেটা বলে, কেটা জাদু। সোহবত নাই, কিচ্ছু নাই, ওয়াজিফা নাই, কোথা থেকে এলো? ঠেকে দেবো, কলম জারি হয়ে গেল। অত সহজ। মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ সবি ফাতি আলী বাইসি হুজুর রহমাতুল্লাহর কাছে 15 বছরের অধিক সময় কাটিয়েছেন। 15 বছরের অধিক। সুবহানাল্লাহ বললেন না? কে ওনাকে ইন্দোনেশিয়া থেকে ফোন করেছে, ভিডিও কল, ইমোই, বলে কলবটা দেখাও, কলব ধরো। ভিডিও কলে দেখছে, বলে আমি এখান থেকে, ইন্দোনেশিয়ায় কলব জারি হয়ে গেল। তাসাউফের নামে মজাকে গুলি, তাসাউফের নামে মজাকে গুলি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমি এটা বলছি না যে আপনি ফুরফুরা হুজুরদের কাছে মুরিদ হন, না। হাক্কানি ওলি আল্লাহ পৃথিবীর যেখানে আছেন চলে যান। তবে নাউজুবিল্লাহ, শরীয়তের বাইরে কোনো জায়গায় পড়ে যাও না, দুনিয়া আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। এগুলো হলো তাসাউফের খেলাফে গুলি, তাসাউফের খেলাফে গুলি। বলে ফুরফুরায় নাকি নকশবন্দি আর মুজাদ্দিদিয়া নাই, মিথ্যা কথা বলেছেন আপনি। যে দরবার থেকে একটা সময় ছিল, গোটা বাংলা নয়, এই ভারত উপমহাদেশের অখণ্ড বাংলায়, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, যে ফুরফুরা শরীফের জমিন থেকে আল্লাহ পাক কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা নূরের ফাঁস আল্লাহ সমস্ত জায়গা আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছিলেন। জোরে বলে, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আজও তাসাউফের খিদমত চলছে, আজও মারিফাতের খিদমত চলছে। সুবহানাল্লাহ বলে, আজও চলে। আপনি বলছেন ফুরফুরা শরীফ নকশবন্দিয়া নাই, দাদা হুজুরের জীবনী পড়েছেন আপনি? মুজাদ্দিদুল জামানের জীবনী পড়েছেন? দাদা হুজুরের কাছে মুরিদ হতে আসলেন উজবেকিস্তানের বুখারা থেকে, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকার আমল করতেন। নাম হযরতে ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ।
ওনার পীরের নাম ছিল হযরত হুসামউদ্দিন বুখারী রহমাতুল্লাহ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আমল করতে। পীর ইন্তেকাল হয়ে গেল, বড় চিন্তিত, কার কাছে গিয়ে আমি এই সবকটা নেব, কার কাছে গিয়ে আমি মারিফতের নূর অর্জন করব, কার সান্নিধ্যে সোহবতে যাব। হুজুর আমার ঘুমিয়ে গিয়েছিলেন, হুজুর আমার বাড়িতে শুয়ে পড়লেন। আল্লাহ পাকের হুকুমে গভীর রাত্রে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন, কে যেন জানিয়ে দিল, কে যেন শুনিয়ে দিল, ও আমার পরোপকারী, চলে যাও, চলে যাও বাংলা জমিনে, চলে যাও কলকাতা নিউ মার্কেটে ঠিকাটরি মসজিদে চলে যাও, নামাজ যদি বেঁধে যাও, মারিফতের নূর যদি বেঁধে যাও, চলে যাও, চলে যাও বাংলা জমিনে কলকাতা নিউ মার্কেটে চলে যাও। এই জামানার মুজাম্মিল মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দিয়ে মুরিদ হয়ে নাও, তার কাছে দিয়ে বায়াত হয়ে নাও। ওই যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মাগিরাম, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা পীরের কাছে মুরিদ হয়ে গেলেন। জনে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর আসছে, আলোচনা করবে। আল্লাহ পাক তৌফিক রহমত